ফুলের সাজিটা হাতে নিয়ে বাগান থেকে ফুল তুলতে যাচ্ছে। মায়েরা, আমরাও গাছ থেকে ফুল তুলি, তাই না? কিন্তু আমরা কি করে তুলি? আমরা ফুলের গাছ থেকে ফুল তুলি। আমরা সকালবেলা একটু হয়তো স্নান ধান করলাম, গৃহকর্ম সেরে নিয়ে তাড়াহুড়ো করে আমরা মন্দির মার্জনা করে ফুলের সাজিটা নিয়ে গিয়ে বাগানে গিয়ে ফুলের গাছ থেকে খপাত খপাত করে ফুলগুলো তুলে সাজি ভরে নিই ভগবানের চরণে অঞ্জলি দেব বলে। কিন্তু ভাববেন, ওই ফুলটা ভগবানের চরণে আপনি দিতে যাচ্ছেন, ওই ফুলটা আপনি যে তুললেন খপত খপত করে, ওই ফুলটা ভগবান গ্রহণ করলেন তো? আপনার তোলা ফুলটা ভগবান গ্রহণ করলেন তো? ভগবান এত সহজে কিন্তু ওই আমাদের দেওয়া ফুল গ্রহণ করেন না মা। কেন জানেন? আদৌ আমরা ফুলটা তুলতে শিখিনি। ভগবানের চরণে ফুল তো গাছে বহু ফোটে, সব ফুল কি গোবিন্দ চরণে যায় বাবা? যায় না। দেখুন না কত ফুল এনেছি আমরা, কেউ কোনো ফুল হয়তো গোবিন্দ চরণে সেবার জন্য মন্দিরে রেখে দিয়েছি, কোনো ফুল আবার হরিবাসরে আমরা সুসজ্জিত করে সাজিয়েছি। আবার অনেক ফুল তো একসঙ্গে ফোটে, কিন্তু কোনো ফুল আবার হয়তো গাছ থেকে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। আবার কোনো ফুল মরার গলার মালা হয়ে শ্মশানে চলে যাচ্ছে। তাহলে ফুলটা আগে তোলা শিখতে হবে। আমরা ফুলটা তুলে গোবিন্দ চরণে দিচ্ছি, ওই ফুল গোবিন্দ গ্রহণ করছেন না, কি করে বুঝবেন? ফুল তোলার কাছে কিন্তু বোঝা যায় যে গোবিন্দ গ্রহণ করছেন কিনা। কি করে বুঝবো আমরা? না, ফুলের গাছের কাছে আমরা যাই, ফুলগুলো তুলে নেই। কিন্তু মায়েরা বলুন তো, কারোর থেকে কোনো মাল নিতে গেলে তাকে না বলে নিলে কি বলে? মায়েরা, কারোর থেকে কোনো মাল নিতে গেলে তাকে না বলে নিলে কি বলা হয়? চুরি করে নেওয়া। তাহলে আমরা গাছের কাছে গেলাম, খপত খপত করে ফুলগুলো সাজি ভরে নিয়ে চলে এলাম, আমরা গাছকে নিবেদন করলাম না, তাহলে সেই ফুল ভগবান কি গ্রহণ করবেন? সেটা তো চুরি করা ফুল, মনে রাখতে হবে। ওই জন্য বিষ্ণু শর্মা ব্রাহ্মণ ছেলেটাকে বলছে, বাবা আয়, কি করে ফুল তুলতে হয় আমি তোকে শেখাবো। ফুলের সাজিটা নিবি, ফুলের গাছের কাছে যাবি, গলায় বসনটা দিবি, গলায় বসনটা দিয়ে করজোড়ে বৃক্ষ মাতাকে তুই নিবেদন করবি। হে বৃক্ষ মাতা, তুমি তোমার বুক চিরে যে ফুলটা ফুটিয়েছ, ওই ফুলটা তুমি আমাকে উপহার দাও, দান করো, দান। ওই ফুল নিয়ে আমি অপব্যবহার করব না জননী, ওই ফুল নিয়ে আমি আমার গোবিন্দ সেবায় লাগাবো। নিতাই গৌর হরি হরি, ওই ফুল গোবিন্দ সেবায় লাগাবো। অনুরূপভাবে ফুলের গাছকে জানাতে হবে যে হে মাতা, তোমার বুক চেরা ফুল তুমি আমায় দান করো, দান। জোর করে কিছু আদায় করা যায় না বাবা। তাই ছেলেটাকে বাবা শেখাচ্ছে, তুই ওই তুলসী মাতার কাছে যাবি, আর তুলসী মাকে গলায় বসনটা দিয়ে করজোড়ে নিবেদন করে বলবি, হে বৃক্ষ মাতা, তুমি তোমার বুক চিরে ফুটিয়েছ যে তুলসী পাতা, আমি তোমার বাবা ছেলেটার শেখাচ্ছে। অজামিল গলায় বসনটা দিয়ে করজোড়ে ওই বৃক্ষ মাতা তুলসী মাতার কাছে গিয়ে করজোড়ে বলবি, হে তুলসী মাতা, তুমি তোমার বুক চিরে ফুটিয়েছ যে পাতা, আমি তোমার কাছে আজকের দাতা, দাও, তুমি আমায় দাও, আমি তোমার ওই বুক চেরা পাতা নিয়ে আমি দেব আমার গোবিন্দ সেবা। অনুরূপভাবে তুই এমন করে চাইবি, চেয়ে নিবি, আর না চেয়ে নিলে সেটা চুরি করা হয় অজামিল।
চাইলে সব পাওয়া যায় রে, না চাইলে কিছু নয়। এক এক করে ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ ছেলেটার সব শেখালো। আর যখন শেখালো না, এবার ছেলেটা বলছে, বাবা আচ্ছা কেমন করে মন্দিরটা মার্জনা করতে হয় বলো। দেখাচ্ছে, আর যখনই দেখাচ্ছে মন্দির মার্জনা করার, এবার দেখুন আমরা যখন মন্দির মার্জনা করি একটা আশ্চর্য জিনিস আমরা লক্ষ্য করি না মায়েরা, কি বলুন তো? আমরা কিন্তু মন্দিরের মধ্যে যখন যা কাজ করি, আমরা মন্দির মার্জনা করি আর মন্দিরে যখন সেবা দিই, আমরা কিন্তু সামনের দিকে ভগবানকে রেখে পিছন দিকে পিছিয়ে আসি, তাই না? যখন মন্দির থেকে বাইরে আসি তখন কিন্তু এরকমভাবে আমরা আসি ভগবানের সামনে রেখে, কারণ ভগবানের দিকে পিছন ঘুরে আসতে নাই। বাবা শেখাচ্ছে, অজামিল তুই মন্দির মার্জনা কর, প্রসাদ সাজা, নিবেদন কর। বাবা বাবা অজামিল কি হয়েছে, নিবেদন করবি না? বাবা তুমি তো প্রত্যেক দিন ভগবানের কত মন্ত্র বলে তুমি পূজা দাও, কিন্তু আমি তো কোনো মন্ত্র জানি না, আমি কি করে পূজা দেব? কি বললি? আর একবার বল মন্ত্র, আর একবার বল মন্ত্র 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 মন্ত্র। অজামিল যদি থাকে মন তোর কি হবে বিশুদ্ধ মন্ত্র, যদি থাকে মন তোর কি হবে বিশুদ্ধ মন্ত্র। অজামিল মন্ত্রের প্রয়োজন নেই, তুই তোর মন থেকে যদি গোবিন্দ চরণে তুই আত্মনিবেদন করতে পারিস, তাহলে সেটাই হবে তোর বড় পূজা। হে ভগবত ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাড়িতে আমরা ঠাকুর তুলি, পূজা করি, পুরোহিত ঠাকুর আসেন, ঘন্টা বাজান, মন্ত্র বলেন, পিছনে আমি যশমান, আমি বসে বসে শুধু দেখি ঘন্টা বাজাই রাধে না, পিছন থেকে কে আত্মীয় স্বজন আসছে, হ্যাঁ ভালো কি খাওয়া দাওয়া হচ্ছে, কে আসছে যাচ্ছে, এদিকে আমাদের লক্ষ্য না করলে হবে না। বলে আরে নিবেদন তো ঠাকুর মশাই করবেন, আরে নিবেদন ঠাকুর মশাই করুক, নিজের নিবেদনটা তো নিজের কাছে, নিজে নিজেই নিবেদন করতে হবে, ভগবানের দিতে হবে, জানাতে হবে। এই ছোট্ট ছেলেটা বলছে, দয়াময় আমার বাবা প্রত্যেক দিন তোমায় কত মন্ত্র বলে পূজা করে, আত্মনিবেদন করে, কিন্তু আমি মন্ত্র জানি না, আমি তন্ত্র জানি না, আমি তোমায় পূজা করার সেই যোগ্য নই, আমি তোমায় কি পূজা করব? কিন্তু প্রভু আজকের আমার উপর দায়িত্ব দিয়েছেন আমার বাবা, আমি তোমায় আরতি করব, আমি তোমায় পূজা করব। এবার বলতে বলতে বলছে, প্রভু তুমি তো গিরিধারী, তাই না? তুমি তো গিরিধারী, তুমি তো রাধা রমন, হ্যাঁ তোমার আই আমি পূজা করব। শোনো, গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, ও গো অপরূপ লীলা তব, তরুণ তব অপরূপ লীলা তব, তরুণ তব। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব, তরুণ তব, অপরূপ লীলা তব, তরুণ তব। গিরি ধারি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব, তরুণ তব, অপরূপ লীলা তব, তরুণ তব। গিরি ধারি গোপাল শাখার কাছে তুমি চির নিরূপণ,
শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা বিশাখার কাছে তুমি চির নিরূপম শ্রীরাধার হৃদয়ে প্রেমের কৃপা শ্রীদাম সুদাম সব গোটের রাখাল শ্রীদাম সুদাম সব গোটের রাখাল অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম গিরিধারী গোপাল যশোদার নয়নে তুমি ননিজ নন্দ কিশোর তুমি আনন্দ বিভোর যশোদার নয়নে তুমি ননিজ নন্দ কিশোর আনন্দ বিভোর গীতায় সারথি তুমি যাদব রাখাল গীতায় সারথি তুমি যাদব রাখাল অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম গোপাল অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম অপরূপ লীলা তব তরুণতম। এমন করে ভগবানের পূজা করছে আর পূজা করতে করতে মঙ্গল আরতি করতে করতে ছেলেটা ধপাস করে মন্দিরে পড়ে গেল। যেই না পড়ে গেল সঙ্গে সঙ্গে বিষ্ণু শর্মা ব্রাহ্মণ বলে উঠল, অজামিল অজামিল কি হয়েছে তোর বাবা? একবার সাড়া দে, একবার সাড়া দে, একবার সাড়া দে। কোনো সাড়া নাই, কোনো জ্ঞান নাই, কোনো চেতনা নাই। চিৎকার করে যখন মন্দিরের মধ্যে ডেকে উঠল অজামিল বলে, গোবাক্ষের দ্বার দিয়ে। গোবাক্ষের দ্বার বোঝেন তো মায়েরা? গোবাক্ষের দ্বার মানে কি গো? গোয়াল ঘরের দ্বার নয়, গোবাক্ষের দ্বার অর্থাৎ জানলা। জানলার দ্বার দিয়ে ব্রাহ্মণেরা উকি ঝুঁকি মেরে দেখছে এই মন্দিরের মধ্যে যেন বিষ্ণু শর্মা ব্রাহ্মণের গলাটা পেলাম না। চিৎকার করছে অজামিল বলে, চলো চলো দেখি। দ্বার থেকে দেখছে, গোবাক্ষের দ্বার থেকে লক্ষ্য করে দেখে যে ছেলেটা শুয়ে আছে আর অজামিলের দেহের উপরে বিষ্ণু শর্মা ডাকছে অজামিল অজামিল বলে। কি হলো? এই যে ন্যায়রত্ন, এই যে বিদ্যারত্ন, এই যে তর্কালঙ্কার, আরে তোমরা দেখেছো? দেখো দেখো লক্ষ্য করে। বলেছিলাম না
শোনেনি আমাদের কথাটা, শোনে। অতিবার বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। অতি ছোট হইও না। অতি ছোট হলেই অসুবিধা, খেয়ে ফেলবে। আর অতিবার বাড়লেই কিন্তু ঝড়ে পড়তে হবে। অতিবার বেড়েছিল, হয়েছে হয়েছে তো। এই চলো চলো চলো, ছেলেটার দেহের উপরে শুধু বারবার হাত দিয়ে ডাকছে, সাড়া দিচ্ছে না। চলো তো চলো তো দেখি, সবাই মিলে গিয়ে দেখি কি হলো। মন্দিরের ভিতরে যখন সবাই ঢুকে পড়লো, এবার ঢুকে গিয়েই দেখছে যে বিষ্ণু শর্মা ব্রাহ্মণ ডাকছে কিন্তু সাড়া দিচ্ছে না। ছেলেটা নিস্তেজ হয়ে গেছে। কি দেখি দেখি দেখি, আমাদের দেখতে দাও, সরে যাও সরে যাও সরে যাও, আমাদের একটু দেখতে দাও। ব্রাহ্মণগণ তারা সবাই যখন দেখছে, কিন্তু তাদের মধ্যে একজন ছিল, বলে উঠলো দেখি আমি একটু দেখি, আমাকে দেখতে দাও তো। এবার গিয়ে দেহিতে হাত রেখেই মাত্র বলে উঠলো, বিষ্ণু শর্মা আমি কি দেখছি, আমি কি দেখছি। কি দেখছেন ব্রাহ্মণ? আমাকে বলুন না, আমার ছেলের গায়ে হাত দিয়ে আপনি কি দেখেছেন? শোনো বিষ্ণু শর্মা শোনো, তোমার ছেলের গায়ে হাত রেখে আমি দেখলাম তোমার ছেলের ব্যাধি হয়েছে। ব্যাধি? আমার অজামিলের কি ব্যাধি হয়েছে বলুন না, বলুন না। ব্রাহ্মণ চুপ করে থাকবেন না, বলুন না আমার অজামিলের কি হয়েছে। তোমার ছেলের হয়েছে মৃগী ব্যাধি। কি বললেন? হ্যাঁ গো, তোমার ছেলের হয়েছে মৃগী ব্যাধি। আপনি কি বলছেন? আমার অজামিলের মৃগী ব্যাধি? না না, আমার অজামিলের মৃগী ব্যাধিটা কিছু হতে পারে না। তুমি মানো না সেটা তোমার ব্যাপার, আমি যেটা দেখেছি আমি সেটাই বলেছি। কিন্তু সবার পিছনে একজন ব্রাহ্মণ ছিল। বলল এই যে ব্রাহ্মণগণ কি বলছো তোমরা, তোমাদের মাথা ঠিক আছে তো? শোনো, আমাকে একটু দেখতে দাও। আমি তো এই কানাউজির সবচেয়ে বৃদ্ধ ব্রাহ্মণ, আমি তো একটু জানি টানি নাকি? হ্যাঁ, আমাকে একটু দেখতে দাও, দেখতে দাও। যখন আগিয়ে গিয়েছে, গিয়েই অজামিলের গায়ে হাতটা লাগিয়েছে। লাগিয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, বিষ্ণু শর্মা। ব্রাহ্মণ, বিষ্ণু শর্মা তোমার ছেলের ব্যাধি ট্যাধি কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, কোনো মৃগী ব্যাধি ট্যাধি কিচ্ছু হয়নি তোমার ছেলে। মৃগী ব্যাধি হয়নি? তাহলে ব্রাহ্মণগণ বলছে আমায় অজামিলের মৃগী ব্যাধি পেয়েছে, কিন্তু আপনি বলছেন ব্যাধি হয়নি। আমি এখন কি করব? আমি তো বেফ্লাটে পড়েছি। বিষ্ণু শর্মা, তোমার ছেলের মৃগী ব্যাধি হয়নি, কিন্তু ব্যাধি একটা হয়েছে। তোমার ছেলের ব্যাধি একটা হয়েছে। কি ব্যাধি জানো? কি ব্যাধি ব্রাহ্মণ? বলুন না, আমার কাছে আপনি নিঃসন্দেহ বলুন, আমার কাছে কোনো কিঞ্চিত না রেখে আপনি সম্পূর্ণভাবে বলুন। বিষ্ণু শর্মা, তোমার ছেলেটার ব্যাধি হয়েছে, সেই ব্যাধির নাম কি জানো? কি নাম? আজ তোমার পুত্র অজামিলের ব্যাধি হয়েছে চেতনাহারা ব্যাধি, ভগবত অনুরাগ ব্যাধি। বিষ্ণু শর্মা তুমি ধন্য, বিষ্ণু শর্মা তুমি ধন্য পিতা। তোমার ছেলের এই ভগবত অনুরাগ ব্যাধি হয়েছে, তুমি ধন্য ধন্য। হে ব্রাহ্মণ, আমায় বাবাই অজামিলের মৃগী ব্যাধি হয়নি, হয়েছে ভগবত অনুরাগ ব্যাধি। কিন্তু আমি, আচ্ছা ব্রাহ্মণ বলুন তো, এই ভগবত অনুরাগ ব্যাধির সৃষ্টি কি করে হয়? বিষ্ণু শর্মা তুমি ধন্য, এই পুত্রের পিতা হয়ে তুমি ধন্য। এই ভগবত অনুরাগ ব্যাধি তোমার ছেলের হয়েছে কি করে জানো? দেখতে পাচ্ছি মঙ্গল প্রদীপটা ছড়িয়ে পড়ে আছে, নিশ্চিত তোমার ছেলেটা ভগবানের পূজা করছিল। হ্যাঁ ব্রাহ্মণ, আমার অজামিল ভগবানের মঙ্গল আরতি করছিল। ওই ভগবানের মন্দিরে মঙ্গল আরতি হাতে নিয়ে আরতি করতে 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 ভগবানের চরণে নিবেদন দিতে দিতে তোমার ছেলের অন্তরে ভগবত অনুরাগের সৃষ্টি হয়েছে। আর সেই অনুরাগ থেকে তোমার ছেলের
অনুরাগ ব্যাধির সৃষ্টি হয়ে গেছে। ওই অনুরাগ ব্যাধি তোমার ছেলেকে গ্রাস করেছে। অজামিল, অজামিলকে পেয়ে বিষ্ণু শর্মা তুমি ধন্য হয়েছ। কিন্তু ব্রাহ্মণ, আমার ছেলের কি জ্ঞান ফিরবে না? হ্যাঁ ফিরবে। আমি তোমায় ছেলেটার জ্ঞান ফেরাবো, কিন্তু বিষ্ণু শর্মা মনে রেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোমার পুত্রের যখন এই অনুরাগ ব্যাধির সৃষ্টি হয়েছে, ভগবত অনুরাগ ব্যাধি পেয়েছে, তোমার ছেলে কিন্তু তোমার কাছে আর থাকবে না। তোমায় ছেলে তোমায় ছেড়ে চলে যাবে, তোমায় ছেলে তোমায় ছেড়ে চলে যাবে, তোমায় ছেলে তোমায় ছেড়ে চলে যাবে না। বলো না হে বলো বলো না ব্রাহ্মণ, এমন করে আপনি বলবেন না। আমি যদি আমার পুত্রকে ধরে না রাখতে পারি, আমার পুত্র আমার ছেড়ে চলে যাবে। আমি কি করে বাঁচবো? আমি কি করে থাকবো? আমি আমার ছেলে ছেড়ে বাঁচতে পারবো না। আমি বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না। বিষ্ণু শর্মা, তুমি কি করে থাকবে সেটা তোমার ব্যাপার। তুমি কি করে তোমার ছেলেকে তোমার ঘরে ধরে রাখবে সেটা তোমার ব্যাপার। আমি কি বলবো? আমি যেটা দেখেছি আমি তোমাকে সেটা জানিয়েছি। চলো চলো ব্রাহ্মণগণ, চলো সবাই মন্দিরের বাইরে চলো। সবার ডেকে নিয়ে মন্দিরের বাইরে গেল। অজামিলের চোখে মুখে জল ছিটিয়ে দিয়ে অজামিলের জ্ঞান ফেরালো। আর অজামিলের যখন জ্ঞান ফিরেছে, এবার অজামিল বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা, ও বাবা, আমি তো মঙ্গল আরতি নিয়ে আরতি করছিলাম, কিন্তু আমি এমনভাবে মাটিতে পড়লাম কি করে? অজামিল, এ অনেক কথা বাবা। আয় আয় আয়, তো তোর ওর সব কিছু জানার দরকার নেই, তুই আমার কাছে আয়। বুকের মধ্যে নিয়েছে, নিয়ে এবার ভগবানের দিকে লক্ষ্য করে বিষ্ণু শর্মা ভগবানকে জানাচ্ছে, দয়াময়, আমার স্ত্রীটাকে কেড়ে নিয়ে তবু তুমি আমাকে একটা ছেলে দিয়েছ। আবার তুমি যদি আমায় ছেলেটার কেড়ে নাও, আমি কি নিয়ে থাকবো বলো? আমায় আপন বলতে তো কেউ নেই, একমাত্র আমার এই ছেলে আর তুমি। শোনো প্রভু, আজ আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমার ছেলে হারা হলে আমি থাকতে পারবো না, কিন্তু প্রভু গো, আমার ওই ছেলে চলে যাওয়ার আগে যদি আমি এই সংসার ছেড়ে চলে যাই, আমি যদি চলে যাই, এবার তোমার ভাবনা তুমি দেখো, তুমি তোমার ভক্তকে তোমার কাছে ধরে রাখবে না ওকে তুমি ঘর ছাড়া করবে, সেটা তোমার ভাবনা। বাবা বাবা, তুমি কি কি বলছো যেন? অজামিল, আয়, তোকে আমি আজকের একটা কথা বলতে চাই। কি কথা বাবা? অনেক দিন ধরে আমি তোকে বলবো 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 ভেবেছিলাম, কিন্তু বলার সময় পাইনি। আজকের আমি তোকে বলবো। অজামিল, আয়। গলাটা জড়িয়ে ধরে নিয়েছি, নিয়ে ভগবানকে বলছে, প্রভু গো, আমার জীবনে একমাত্র তুমি আর আমার ছেলে ছাড়া কেউ তো নাই। তাই কথাটা আমি তোমাদের দুজনকে বলে যেতে চাই, দুজনকে শোনাতে চাই। বাবা, তুমি কি বলবে? অজামিল, আমি মনস্থির করেছি, বয়স তো আমার অনেক হয়ে গেছে, আমি মনস্থির করেছি সংসারে আমি আর থাকবো না। বাবা, তুমি থাকবে না, তুমি কোথায় যাবে? অজামিল, আমার কথাটা কিন্তু এখনো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, তুমি বললো। অজামিল, আমি মনস্থির করেছি, সংসার তো আমার অনেক হলো, আর কি দরকার? হ্যাঁ, তোমার মা আমার হাত ধরে এই সংসারে এসেছিল,
তোমার মতো একটা সুযোগ্য পুত্র সন্তান আমাকে উপহার দিয়ে তোমার মা চিরদিনের মতো বিদায় নিয়ে চলে গেছে। তোমাকে পেয়ে আমি বড় ধন্য হয়েছি পুত্র, আমি বড় আনন্দিত হয়েছি। তাই আমি তোমাকেই বলতে চাই, আগামী পরশুদিন একটা যাত্রা যোগ আছে, আমি কিছুদিনের জন্য তীর্থ ভ্রমণ করতে যেতে চাই। বাবা, সেটা তো খুব ভালো কথা, তুমি তীর্থ ভ্রমণ করতে যাবে, এটা তো খুব আনন্দের কথা। তা বলো না, তুমি সেই যাত্রা যোগ যেদিন সেই দিনেই তুমি যাত্রা করো। অজামিল, এখনো আমার কথা কিন্তু সম্পূর্ণ হয়নি। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি বলো। এবার অজামিলের বাবা বিষ্ণু শর্মা বলছে, অজামিল বাবা, আগামী পরশু যাত্রা যোগ আছে, আমি যাব, ভালো দিন, আমি ওই দিনেই যাত্রা করব, তীর্থ ভ্রমণ করতে যাব, কিন্তু তার আগে আমি একটা কাজ করতে চাই। কি কাজ বাবা? শোনো, তীর্থ ভ্রমণে যাওয়ার আগে আমি মনস্থির করেছি আগামীকাল এই নারায়ণের মন্দিরে মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুরবেলা আমি একটা যজ্ঞ করতে চাই। বাবা, যজ্ঞ করবে, সেটা তো খুব আনন্দের। বলো, তুমি যজ্ঞ করবে? করো, তুমি যজ্ঞ করো, তোমার মনস কামনা পূরণ করে তুমি যজ্ঞ করো। অজামিল, আমি যজ্ঞ করব, কিন্তু তোমার একটু কিছু কাজ করে দিতে হবে। হ্যাঁ বাবা, আমি নিশ্চয়ই কাজ করব, বলো তোমায় কি করতে হবে। অজামিল, বয়স আমার অনেক হয়ে গেছে বাবা, আমি তো আর ওই বৃক্ষে বৃক্ষে আরোহণ করে শুকনো কাষ্ঠ সংগ্রহ করতে পারবো না। তাই তুমি তো যুবক ছেলে, তোমার উপর আমি এই দায়িত্বটা দিতে চাই। ওই গোদাবরীর জঙ্গলে গিয়ে তুমি কিছু শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করে তুমি এনে দেবে আমার এই যজ্ঞের নিমিত্তে। বাবা, আমি আনবো, আমি কথা দিলাম। কিন্তু পুত্র, আমি তোমাকে আর কিছু বলবো না, যা লাগবে ঘৃত, মধু, দুগ্ধ, বিল্লপত্র, যা যা প্রয়োজন আমি সব একত্রিত করব। শুধু তার বিনিময়ে তুমি ওই গোদাবরীর জঙ্গল থেকে শুধু কিছু শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করে এনে দাও। বাবা, আমি কথা দিলাম, আমি শুষ্ক কাষ্ঠ আনবো। বেশ, কিন্তু শোনো অজামিল, কাল দুপুরবেলা যজ্ঞ হবে, তুমি কাল সকালবেলা এই গৃহ ত্যাগ করে গোদাবরীর জঙ্গল থেকে তুমি শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করো। বাবা, তোমার সব কথা আমি মেনে নিলাম, কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারলাম না। কেন তুমি যাবে না? হ্যাঁ আমি যাব, কিন্তু তুমি তো বলছো কাল দুপুরবেলা যজ্ঞ হবে, আর এই কাল সকালবেলা ঘর থেকে বেরিয়ে আমি গোদাবরীর জঙ্গল থেকে আমি শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করব। আমি এই কথাটা কিছুতেই মানতে পারলাম না। অজামিল, হ্যাঁ বাবা, এই যে কাল সকালবেলা আমি যাব, তোমার আদেশ, আমি কাল সকালবেলা কাঠ আনতে যাব, কিন্তু এই কাল সকাল হবার আগে এই যে এতখানি লম্বা রাত, এই রাতের মধ্যে বাবা এই জগতে সব কিছুর দিয়ে তো আছে বিশ্বাস, কিন্তু একজনের দিয়ে নাই কোনো আশ্বাস, যার নাম হলো নিঃশ্বাস। তাহলে এই সকাল হওয়ার আগে এই লম্বা রাতের মধ্যে যদি আমার দেহ থেকে আমার প্রাণ পাখি বেরিয়ে যায়, চলে যায়, আমি কি করে তোমার আদেশ আমি পালন করব বাবা? আমি তো পারবো না। তাই আমি তোমার আদেশ মাথায় নিয়ে আজ এই রাতের বেলা আমি ওই গোদাবরীর জঙ্গল থেকে শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করতে চাই। অজামিল, অজামিল, তুমি কি বলছো? আজ রাতের মধ্যে তুমি যাবে গোদাবরীর জঙ্গলে শুষ্ক কাষ্ঠ সংগ্রহ করতে, কিন্তু অজামিল ওই জঙ্গলে আছে কত হিংস্র জীবজন্তু, তোমাকে আক্রমণ করবে। তোমায় যদি আক্রমণ করে আর তুমি আমার কাছে ফিরবে না, আমি কি নিয়ে থাকবো অজামিল? আমি কি করে বাঁচবো? আমি তোমায় যেতে দেব না, তুমি যেও না। বাবা, কেন তুমি আমায় নিষেধ করছো? কেন তুমি আমায় এত মায়া বাড়াচ্ছ? তুমি তো নিজে বলেছ এই জগতে কেবলমাত্র পিতৃ আদেশ, মাতৃ আদেশ, গুরু আদেশ আর মহাপ্রসাদ, এগুলো কোনোদিন বিলম্ব করতে নাই। তবে কেন বাবা তুমি আজকের তোমার আদেশ থেকে তুমি আমায় দূরে রাখতে চাইছো? অজামিল, তুমি ওসব কথা বাদ দাও, আজ তোমায় যেতে হবে না বাবা। কেন গো, কেন? তুমি আমায় আশীর্বাদ করো,
আমি ওই গোদাবরীর জঙ্গলে গিয়ে আমি শুকনো কাষ্ঠ সংগ্রহ করে আমি তোমার কাছে এনে দেব যজ্ঞের জন্য। তুমি আমার আদেশ করো। ছেলের মাথায় যদি বাবা মায়ের আশীর্বাদ থাকে সে ছেলের কোনোদিন বিপদ হতে পারে না বাবা, পারে না। অজামিল, না বাবা তোমায় যে দরকার নেই। তুমি বাবা মায়া তুমি বাড়িও না, আমায় তুমি আশীর্বাদ করো। বাবার চরণে প্রণাম জানিয়ে ওই অজামিল যখন যাত্রা করল, এবার বিষ্ণু শর্মা ব্রাহ্মণ ডাকছে, অজামিল যাস না, অজামিল যাস না। বাবা তুমি এমন করে কেঁদো না বাবা, তোমার চোখের জলে যদি আমার চলার পথ পিছিয়ে যায় তাহলে আমার লক্ষ্য ভ্রষ্ট হতে হবে। তুমি কেঁদো না, তুমি আমায় হাসি মুখে বিদায় দাও বাবা। অজামিল বাবা তুমি অমন করে কেঁদো না পিতা, তোমার চোখের জলে পথ যে আমার পিছন হয়ে যায়, চোখের জলে পথ যে আমার পিছন হয়ে যায়। অমন করে দেখো না, অমন করে দেখো না, তোমার চোখের জলে মন দিয়ে আমার পিছল হয়ে যায়, তোমার চোখের জলে পথ যে আমার পিছল হয়ে যায়। অজামিল তুমি ছেড়ো না, আমার কাছে তুমি ফিরে এসো বাবা, তুমি ডেকো না, তুমি আমায় বিদায় দাও। অজামিল আমি কি করে থাকবো তোমায় ছেড়ে বাবা, আমার কাছে ফিরে এসো। বাবা জানি না আর আসবো কিনা এ প্রভু সংসারে, আবার যদি আসি পিতা ডাকবো বাবা বলে, ডাকবো বাবা বলে। জানি না আর আসবো কিনা এ বাবু সংসারে, আবার যদি আসি পিতা ডাকবো তোমারে, আমি ডাকবো তোমারে। বাবা জানি না আর আসবো কিনা হে বাবু সংসারে, আবার যদি আসি পিতা ডাকবো বাবা বলে, আমি ডাকবো তোমারে। জানি না আর আসবো কিনা এ বাবু সংসারে, আবার যদি আসি পিতা ডাকবো তোমারে, আমি ডাকবো তোমারে। তোমার চোখের জল পথে আমার জল হয়ে যায়, তোমার চোখের জলে পথে আমার জল হয়ে যায়। অমন করে দেখো না, অমন করে কেঁদো না, তোমার চোখের জলে পথে আমার জল হয়ে যায়, তোমার চোখের জলে পথে আমার জল হয়ে যায়, তোমার চোখের জলে
বাবার চরণে প্রণাম জানিয়ে জঙ্গলে যাত্রা করলো শুষ্ক কাষ্ঠের সন্ধানে। কিন্তু ওই কৃষ্ণ ভক্ত যখনই চলেছে জঙ্গলে, এদিকে ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য বলছে, এই যে আরে তিনজনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছো, শোনো শোনো আমার কাছে শুনে যাও তো, এদিকে এসো এদিকে এসো। ডাক দিয়েছেন কে? ভগবান। কাদের? তিন দেবতার। এই যে কি তোমার নাম? বলল প্রভু আমার নাম হলো দেবরাজ ইন্দ্র। শোনো তোমার দরকার। কেন প্রভু, কাজ কি তোমার? বলল আমার কাজ হলো মুহুর মুহুর বর্জ্য ফেলা। বেশ, তোমার দরকার। দাঁড়িয়ে গেল। এই যে কি তোমার নাম? বলল প্রভু আমার নাম হলো পবনদেব। কি কাজ? না আমার হচ্ছে ঝড় দেওয়া। বেশ, তোমার দরকার। এই যে কি তোমার নাম? বলল আমার নাম হলো বরুণ দেব। কি কাজ? আমার বৃষ্টি দেওয়া। বেশ, তোমাদের তিনজনের আমার দরকার। কেন প্রভু? শোনো, কোনো প্রশ্ন নয়, আমি যা বলবো কান খুলে শুনে নাও। তিনজনে মিলে একসঙ্গে চলে যাবো ওই গদাবরীর জঙ্গলে। কেন? গদাবরীর জঙ্গলে গিয়ে তোমরা একসঙ্গে ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু করবে। যতক্ষণ আমি বন্ধ করতে বলবো ততক্ষণ পর্যন্ত তোমরা চালিয়ে যাবে, আর আমার ইশারা পেলেই তোমরা আবার ঘরে ফিরবে। বেশ প্রভু, তাই হোক। তিন দেবতা মিলে এবার ওই গদাবরীর জঙ্গলে চলে গেল। আর গদাবরীর জঙ্গলে যখন চলে গেল, এবার এদিকে ওই কৃষ্ণ ভক্ত ভগবানের নাম করতে করতে চলে যাচ্ছেন কাষ্ঠীর সন্ধানে। মুখে বলতে বলতে যাচ্ছে। কি বলছে? ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। আমি বুক ভরে যাই অভাব মিঠাই, আমি বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই, স্বভাব জাগায় মহাসুখে, নামে বুক ভরে যায় অভাব মিঠাই, নামে বুক ভরে যায় অভাব মিঠাই, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুনামা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে হৃদয় গৌর হরি হরি বল। কৃষ্ণ
বলি ভগবানের নাম করতে করতে যখন গোদাবরী জঙ্গলের পথ নিয়েছি, জঙ্গলে পৌঁছে গেল। এবার কাষ্ঠ নিতে যাবে, যখন বৃক্ষে উঠতে যাবে, ভগবান বলল এই যে কি কথা ছিল, ওখানে বসে বসে শুধু গপ্প করছো, শুরু করো শুরু করো। তিন দেবতা সঙ্গে সঙ্গে একসঙ্গে ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু করলো। যখন এই ঝড় বৃষ্টি বজ্রপাত একসঙ্গে শুরু হলো, অজামিল চিন্তা করলো এই তো আকাশ পরিষ্কার ছিল, ক্ষণিকের মধ্যে এমন মেঘাচ্ছন্ন, মুহুর মুহুর বজ্র পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি, তবে কি প্রভু আমি জানি এটা তোমার লীলা, এটা তোমার খেলা। প্রভু গো, আজ তুমি আমায় পরীক্ষা করছো, আমি জানি তুমি আজ আমায় পরীক্ষা করছো। যতই তুমি আমার পরীক্ষা করো না কেন, যতই তুমি আমার সব লক্ষ্য ভ্রষ্ট করতে দাও না কেন, আমি লক্ষ্য ভ্রষ্ট হব না, আমি বৃক্ষে উঠব। বৃক্ষে যখন উঠতে গেল, ঝড়ের দাপটে বৃক্ষ থেকে মাটিতে লাছাড় যে পড়লো, আর আছাড়কে যখন পড়লো সারা দেহে কাঁটা বিঁধে গেল। দয়াময় হে দেখি তোমার লীলা, তোমার খেলা, এই কি তোমার খেলা বিধিরে, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা, তুমি তারে হাসা যতই তুমি আমায় পরীক্ষা করো না কেন, আমি তবু আমার পিতৃ রক্ষা পালন করব। বলতে বলতে যতইবার বৃক্ষের উপর উঠছে, ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়ছে, আর লুটিয়ে যখন পড়ছে দেহেতে কাঁটা বিঁধতে বিঁধতে, রক্ত ঝরতে ঝরতে অচৈতন্য হয়ে পড়ল অজামিল। ভগবান বলে উঠলেই যে কথা কি ছিল, চলে এসো, ফিরে এসো, কাজ শেষ, আর দরকার নেই, চলে এসো। যখন তিন দেবতা ফিরল, ইন্দ্রদেব বলে উঠল হে প্রভু, শুধু তোমার ইশারা বলে এমন বিশুদ্ধ ভক্তের প্রাণে আমরা আঘাত এনেছি, শুধু তোমার ইশারা বলেই এমন বিশুদ্ধ ভক্তের লক্ষ্য ভ্রষ্ট করতে চেয়েছি, শুধু তোমার পরীক্ষা বলে, তোমার আদেশ বলে এমন ভক্তের প্রাণে আমরা কষ্ট দিয়েছি, কষ্ট। ইন্দ্র, চলে যাও, তোমাদের গন্তব্যস্থলে তোমরা ফিরে যাও। এবার আমাকে বুঝতে দাও আমি আমার ভক্তের সঙ্গে কি করব, এবার আমি বুঝবো। যাও তোমরা ফিরে। তিন দেবতা ফিরে গেল। আর এদিকে ওই অজামিল যখন কাষ্ঠ ভাঙতে গিয়ে ঝড়ের দাপটে মাটিতে পড়ছে,
দেহে যখন কাঁটা বিঁধে গেছে, কাদা লাপা হয়ে গেছে, জ্ঞান ফিরেছে, কিন্তু আশ্চর্য ঘটনা এর মাঝখানে একটা ঘটে গেছে। কি না, জ্ঞান ফিরে উঠেই দেখছে সে আর বৃক্ষতলায় নেই। জ্ঞান ফিরে উঠে দেখছে যে সে আর বৃক্ষতলায় নেই, গায়েও একটু কাঁটা বেঁধা নেই, কাদা লেপা নেই, পরিষ্কার। সে আছে কোথায়? একটা পাতার কুঠিরের ভিতরে। জ্ঞান ফিরে উঠে দেখছে সে একটা পাতার কুটিরের ভিতরে। উঠেই চতুর্দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখে বলছে, এ কি, আমি যখন কাষ্ঠ ভাঙতে এলাম, ঝড়ের দাপটে উপর থেকে নিচে পড়ছিলাম, আমার জ্ঞান ছিল আমি মাটিতে পড়েছি, সারা দেহে কাঁটা বিঁধেছে, আমার দেহে কাদা লেপা হয়েছে, কিন্তু কাদা পরিষ্কার করলো কে? আমার দেহ থেকে কাঁটাগুলো কে তুলে দিল? লতা পাতার ফুলের দিল কে? লক্ষ্য করে দেখতে 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 সামনের দিকে তাকিয়ে দেখে যে অদূরে যেন কে একজনে যেন দাঁড়িয়ে আছে। ভোরের বেলা, ভোরের বেলা, পূর্ব আকাশে ঠিক মতো সূর্য উদয় হয়নি, আচ্ছন্ন অন্ধকার হয়ে যখন আছে, লক্ষ্য করে তাকিয়ে দেখছে যেন অদূরে একটা টিম 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 করে প্রদীপের শিখা জ্বলছে। আর ওই প্রদীপের শিখার মধ্য থেকে যেন দেখতে পায় কে যেন একজন দাঁড়িয়ে আছে। কে? কোনো রাক্ষসী নয়, কোনো পিশাচী নয়, কোনো মানবী নয়, তবে কে? একটু একটু করে তার কাছে সরে গিয়ে লক্ষ্য করে দেখলো সে হলো একটা দেবী মায়ের মূর্তি। এক হাতে আছে নরমুণ্ড, এক হাতে আছে খড়গ, গলায় আছে নরমুণ্ডের মালা। তবে কি মা, তুই আমার উদ্ধার করেছিস জগৎ জননী? ওরে ওরে জগৎ জননী, তুই আমায় উদ্ধার করেছিস? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, তুই তো মৃন্ময়ী, তুই মৃন্ময়ী হয়ে আমাকে কি করে উদ্ধার করবি? মায়ের সঙ্গে এমন করে কথা বলতে বলতে তার কর্ণে যেন ভেসে এলো একটা নারী কণ্ঠের ধ্বনি। কথা বলছে কিন্তু এদিকে শুনতে পাচ্ছে কানে যেন একটা নারী কণ্ঠের ধ্বনি ভাসতে ভাসতে আসছে। কি সুমধুর কণ্ঠ, যেন একটা গান ভাসতে ভাসতে আসছে। কে কে এমন করে গান করছে? আহ, এত সুন্দর মধুর কণ্ঠ আসছে। কে? শ্যামা। মা কি আমার কালো রে শ্যামা, মা কি আমার কালো। সবাই বলে কালি কালো, মা আমি একা নই, সবাই বলে কালি কালো। আমার মন তো বলে না কালো রে শ্যামা, মা কি আমার কালো। শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো। ও মা সবাই বলে কালি কালো, সবাই বলে কালি কালো, মন তো বলে না শ্যামা মা কি আমার কালো, শ্যামা মা কি আমার কালো। মা কখনো সে কখনো কখনো নীল
কখনো খেত, কখনো পিতা। কখনো নীল লোহিত আস্তে আস্তে এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকের আমরা যে কালী মায়ের গানটা শুনছি এটা কিন্তু মূর্তি কালী নয়। এটা কি? এটা হলো তত্ত্বকালী। বলছে মা কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল, কখনো লোহিত রে। মানে শ্বেত মানে কি? সাদা। কখনো শ্বেত, কখনো পীত মানে পিতল, কখনো নীল মানে নীল, কখনো লোহিত মানে লাল। চারটে রঙের কথা বলা হয়েছে। চারটে রং, সাদা, পিতল, নীল, লাল। মায়েরা তাহলে বলুন তো জলের রংটা কি গো মায়েরা? জানেন তো? জলের রং সাদা নাকি? বলুন, উত্তর দিন। লাল। এ বলছে জল লাল। আমা এ যেটা বলেছে এটা মন্দ কিছু বলেনি। বলছে জলের কোনো নিজস্ব রং নেই। যে পাত্রতে আপনি জল রাখবেন সেই পাত্রের রং কিন্তু জল ধারণ করবে। যেমন পরীক্ষা দেখে নিন, লাল পাত্রে জল রেখেছি, বাইরে থেকে জলটাকে লাল দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে পাত্র ভিন্ন ভিন্ন হতে পারে, রূপ ভিন্ন ভিন্ন হতে পারে। বলছে যদি লাল পাত্রে জল রাখা হয় জলকে লাল দেখাবে, হলুদ পাত্রে জল রাখলে জলকে হলুদ দেখাবে, সাদা পাত্রে জল রাখলে সাদা দেখাবে, নীল পাত্রে জল রাখলে নীল দেখাবে। কিন্তু মায়ের রূপটা কি? মা কালীর গায়ের রংটা কি গো মায়েরা? মা কালীর গায়ের রং কেউ বলে কালো, কেউ বলে নীল। তাহলে মা কালীর গায়ের যদি নীল রং হয় তাহলে আমাদের ভগবান কৃষ্ণচন্দ্রের গায়ের রং কি? নীল। রামচন্দ্রের গায়ের রং কি? একটু কালচে। শনি ঠাকুরের গায়ের রং কি? নীল। মা দুর্গার গায়ের রং কি? গোলাপি। এই যে ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন রং, এই রংগুলোকে বলছি শোনো, এই রংটা আমাদের মতো মানুষ আমরাই কিন্তু লাগিয়েছি। উপর থেকে কিন্তু দিয়ে কেউ পাঠায়নি যে এই দেবতাকে এই রং দিতে হবে, এই দেবতাকে এই রং দিতে হবে। কারণ সৌন্দর্য অনুযায়ী মানে স্থান অনুযায়ী পাত্র, পাত্র অনুযায়ী তো স্থান হয়। সেই জন্য বলছে যে দেবতার যে রঙে যে রূপে ভালো লাগবে তেমন করে আমরা সাজাই। মা দুর্গার গায়ের রং যদি কালো দিতাম মাকে কি ভালো লাগতো? লাগতো না। তাই গোলাপি রং লাগিয়েছি বলে মায়ের এত উজ্জ্বলতা। দেহের উজ্জ্বলতা সুন্দরতা বাড়ার জন্য কিন্তু রং লাগানো হয়। সেই জন্য বলছে শোনো, তোমার দেহের মধ্যে ওই চারটে রঙের কথা বলেছি, এর মধ্যে তুমি দুটো রং নাও আর দুটো বাদ দিয়ে দাও। কোন দুটো? বলছে প্রথমটা শ্বেত আর লোহিত মানে লাল। এই দুটো রং কিন্তু আমাদের দেহের মধ্যে আছে। কি বাবা? দুটো রক্ত আমাদের দেহের মধ্যে, কিন্তু দুটো রক্ত, এক শ্বেত কণিকা আর লোহিত কণিকা। কিন্তু কি আশ্চর্য, আমাদের দেহেতে একটা রক্ত আমরা দেখতে পাই, ওই লোহিত কণিকা মানে লাল, সাদাটা কিন্তু দেখা যায় না। কিন্তু অনেক সময় অনেকের শরীরে সাদা রক্তের প্রয়োজন হয়। ডাক্তারবাবুরা বলেন ওটা ব্লাড ব্যাংকে গেলেই আমরা সাদা রক্তের প্রয়োজন হলে চাইলেই হয়তো পাওয়া যায়। কিন্তু এই যে দুটো রঙের কথা বলছে, বলে তোমার দেহেতে এই দুটো রক্ত আছে, আর এই দুটো রক্তের মধ্যে কিন্তু কি আশ্চর্য, দুটো রক্তের কিন্তু দুরকম কাজ, একই নয়। দুটো সব রক্ত, কিন্তু দুটোর দুরকম কাজ আছে। সেই জন্য বলছে শোনো, এই যে দুটো রক্তের কাজ, কিন্তু আমাদের দেখুন যখন আমরা পরিশ্রম করি, অক্লান্ত পরিশ্রমের পরে আমরা যখন বিশ্রাম করি, উঠতে গেলে মা কি হয়, মাথাটা ঘুরে যায়, চোখটা ধোঁয়া হয়ে যায়, যায় না বাবা? চোখ ধোঁয়া হয়ে যায়, মাথা ঘোরে, ভাবছি না জানি মনে হয় কোনো একটা ব্যাধিগ্রস্ত হয়েছি আমরা। কিন্তু ডাক্তারবাবুর কাছে চলে গেলাম, আর ডাক্তারবাবুর কাছে গিয়েই আমরা বলি, ডাক্তারবাবু বড্ড কষ্ট, এত পরিশ্রম করছি, এত চিকিৎসা করছি, তবু কিছুতেই আমরা ভালো হচ্ছি না, চোখটা ধোঁয়া হয়ে যাচ্ছে, মাথাটা ঘুরছে, আপনি একটু প্রেশার মাপার যন্ত্রটা লাগিয়ে দিয়ে একটু দেখুন তো, প্রেশারটা মনে হয় নেমে গেছে।
ডাক্তারবাবু প্রেশার মাপার যন্ত্রটা লাগিয়ে দিলেন, দিয়েই বলে উঠলো, কর্তা তোমার তো প্রেশারটা নেমে গেছে, লো প্রেশার হয়ে গেছে, মানে সাদা রক্তটা কমে যাচ্ছে। তাহলে প্রেশার ওঠার জন্য কি করলে হয় আপনি করুন। এবার ডাক্তারবাবু 10টা ট্যাবলেট দিয়ে দিল, 2টো ইঞ্জেকশন দিয়ে দিল। নিয়ম মেপে 10 দিনে 10টা খেয়েও ভুলভাল করো না যে একসঙ্গে রোগ সারিয়ে ফেলবো বলে 10টা ট্যাবলেট একদিনে খেয়ে নেব, খবরদার মা, ওটা করবেন না। ডাক্তারবাবু তার রিভাবটা, পরিমাণটা যেমন বলবে তেমন করে আমাদের সেবন করতে হয়। সেই জন্যে 10টা 10 দিনের ট্যাবলেট আমরা খেলাম, কিন্তু দেখুন সেই একই ব্যাপার, কোনো কাজ হলো না। মাথা ঘুরছে, চোখ দহা হয়ে যাচ্ছে, উঠতে কষ্ট, বসতে কষ্ট। ডাক্তারবাবু আপনি কি ওষুধ দিলেন তার ঠিক নেই। হ্যাঁ, সেই একই ব্যাপার, এত টাকা খরচ করলাম তবু মাথা ঘোরা কমলো না। আপনি আরেকবার চেক আপ করে দেখুন তো। আবার হাত বাড়িয়ে দিলাম, প্রেশার মাপার যন্ত্রণা দিয়ে প্রেশারটা চেক আপ হলো। বলছে, কর্তা তুমি 10টা সব খেয়ে ফেলেছো? হ্যাঁ, 10টা খেতে বলেছি বলে তুমি 10টা সব খেয়ে ফেলেছো? হ্যাঁ, তোমার প্রেশারটা ডাউন ছিল, ওটার জন্য দিয়েছি, কিন্তু এত হাই হয়ে গেছে, এত হাই হয়ে গেছে, তাই তোমার রক্তটা বৃদ্ধি পেয়েছে। আর রক্ত বৃদ্ধি পেলে কি বলে? হাই প্রেশার। আর হাই প্রেশার হলে, রক্তচাপ হলে কি, রক্ত মাথায় উঠলে কি বলে বাবা? স্ট্রোক। তাহলে কি আশ্চর্য, একই জিনিস কিন্তু দুটোর কত স্থান পরিবর্তন ফেরা। ওই জন্য বলছে, শোনো, মাকে আমরা সবাই সাদা বলি, নীল বলি, লাল বলি, কালো বলি, কিন্তু মা একই, মায়ের ভিন্ন ভিন্ন রং। তাই বলছি, শোনো, মা কখনো সে তো কখনো কখনো নীল লইত রে, কখনো সে তো কখনো পিতা, কখনো নীলা লোহিত রে মা কখনো সে তো কখনো পিত, কখনো নীল লোহিত রে। আমি আগে তো বুঝিনি এমন জননী, আগে তো বুঝিনি এমন জননী, আগে তো বুঝিনি এমন জননী, আগে তো বুঝিনি এমন জননী। হৃদি পথ করে আলোর সমা, মাখি আমার কালো মাখি আমার কালো, ও মা লোকে বলে কালি কালো, লোকে বলে কালি কালো, মন তো বলে না শ্যামা, মাখি আমার কালো শ্যামা, মাখি আমার কালো শ্যামা, মাখি আমার কালো শ্যামা, মাখি আমার কালো শ্যামা, মাখি আমার কালো। এমন করে যখন মায়ের গান করতে করতে মেয়েটা এসেছে, এবার বলছে, এই যে কে তুমি, কে তুমি এমন করে গান করছো? এ কি ব্রাহ্মণ, তোমার জ্ঞান ফিরেছে? আরে তুমি আমায় চেনো, আমাকে ব্রাহ্মণ বলছো, কিন্তু কে তুমি, তোমার পরিচয়টা কি? কিন্তু আমায় তুমি চিনলে কি করে? আমি ব্রাহ্মণ। ব্রাহ্মণ আমি তোমায় চিনি গো, চিনি, বহুকাল আগে থেকে আমি তোমাকে চিনি। কেন জানো? কারণ তুমি তোমার বাবার সঙ্গে ওই গোদাবরী নদীতে স্নান করতে আসতে, আমিও আমার বাবার সঙ্গে যেতাম, কিন্তু আমার বাবাকে আমি বলতাম, বাবা ওর সঙ্গে আমি দুটো কথা বলবো, কিন্তু আমার বাবা বলতো, শোন মা, আমরা হলাম নিচু জাতের মানুষ, আমরা হলাম চণ্ডাল, আর ওনারা হলেন ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণ যদি চণ্ডালের ছায়া মারায়, ব্রাহ্মণের আবার পুনর্বায় গঙ্গায় স্নান করতে হয়। তাই আমি পারিনি তোমার সঙ্গে কথা বলতে, কিন্তু আমার মায়ের কি মহিমা, আজ আমার মা আজকে তোমাকে আজকে আমার কুঠিরে পাঠিয়েছে। ব্রাহ্মণ তুমি জ্ঞান পেয়েছো, ফিরে তুমি যাও, চলে যাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি আমাকে উদ্ধার করেছো, আমার তাহলে আমার এই দেহ থেকে কাঁটাগুলো আমি করেছি, আমি তোমার দেহের কাদাগুলো সব আমি আমার এই বসন দিয়ে পরিষ্কার করেছি, একটা একটা করে কাঁটাগুলো আমি তুলেছি, লতা পাতার প্রলেপ আমি তোমার দেহেতে দিয়েছি, আমি তোমার সেবা করেছি। চলে যাও তুমি ব্রাহ্মণ, চলে যাও। আচ্ছা তোমার পরিচয়টা কি বললে না তো? আমার নাম তুমি জানতে চাও? তবে শোনো,
আমার নাম শুনলে তোমার এই উদ্ধত নাসিকা যে বক্র হবে। না না, আমি তোমার পরিচয় পেলে কেন আমার উদ্ধত নাসিকা বক্র করব? বলো তোমার পরিচয় কি? বললো আমার পরিচয় হলো আমি বীরনি চণ্ডালিনী। বীরনি চণ্ডালিনী? আরে তুমি বীরনি চণ্ডালিনী হওয়ার, ক্ষত্রাণী হওয়ার, রাজরানী হওয়ার, যেই হও, আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমায় উদ্ধার করেছো, আমি তোমার কাছে ঋণী। বলো কি দিলে তুমি আমার ঋণ মুক্ত করবে? তুমি দিতে চাও? তবে শোনো ব্রাহ্মণ, এ জীবনে আমি পাইনি, জানি না আমি কোনোদিন পাবো কি না। তাই আজ আমি তোমার কাছে বলতে চাই, এই নারী জনম ধন্য পায়, তিনটি বস্তু না পেলে ধন্য নয়। তাই আমি তোমার কাছে চাইবো, তুমি আমায় দেবে? বলো। এই নারী জনম ধন্য হয়, এক হলো সংসার, দুই হলো স্বামী, আর তিন হলো সন্তান। স্বামী, সংসার, সন্তান না হলে একটা মাতৃজনম ধন্য হয় না। তাই আমি পাইনি, জানি কোনোদিন পাবো না। তাই ব্রাহ্মণ, ঋণ যদি তুমি মুক্তি হতে হয়, তবে তোমার ওই যোগ্য সূত্র পৈতিটা ধরে আমার একটা আশীর্বাদ তুমি করো। ওই আশীর্বাদে আমি যেন পাই। আচ্ছা, কি আশীর্বাদ? শোনো ব্রাহ্মণ, তুমি সেটা যখন শুনতে চাও তবে শোনো। ওই পৈতিটা ধরে তুমি আমার একটা আশীর্বাদ করো। আমি যেন এই জন্মে যেটা চেয়েছি পাইনি, পরের জন্মে যেন সেটা পাই। বীরনি, এই জন্মে তুমি চাইছো পরের জন্মে পাবে, কিন্তু আমি তোমাকে গ্যারান্টি করি, কি করে আমি তোমার সেই আশীর্বাদ করবো পরের জন্মে তুমি পাবে। কিন্তু পরের জন্মে চাওয়াটা তোমার কি, সেটা শুনবে তবে শোনো। আমি যে একজনকে ভালোবেসেছিলাম, আমি প্রতিরূপে চেয়েছিলাম, তাকে যদি আমি প্রতিরূপে পাই, কিন্তু কাকে সেটাও তুমি শুনবে ব্রাহ্মণ। তবে শোনো, আমি তোমাকেই চেয়েছিলাম। কি বলছো তুমি? আমি ব্রাহ্মণ, তুমি চণ্ডালিনী, আমি কি করি তোমার? ব্রাহ্মণ কেন তুমি এত কৃপ? একটা আশীর্বাদ তুমি আমায় দিতে পারবে না? না না বীরনি, আমি তোমাকে সেটা বলছি না, কিন্তু এই জন্মে আমি মানুষ হয়েছি, তুমি মানবী হয়েছো। এর পরের জন্মে যদি আমি মানুষ, তুমি মানবী যদি না হও, আমি মানব, তুমি মানবী যদি না হও, তাহলে কি করে দেব? কি গো মায়ের, আমরা কথা দিয়ে যাবো তো, এখানে যারা যারা উপস্থিত আছি পরের জন্মে আবার মানুষ হব। কে বাবা? 84 লক্ষ জনই ভ্রমণ করে তবে হয়েছে একবার এই সাধের দুর্লভ মানব জনম। কত কৃমিকীট, পোকা কৃমিকীট কুলে, বৃক্ষ কুলে, মৎস্য কুলে, পক্ষী কুলে জন্ম নেওয়ার পরে একবার মানব জন্ম, সাধন ভজনের দেহ, আর কি পাওয়া যাবে? বীরনি, তাই আমি তোমাকে বলতে চাই, এই জন্মে চেয়েছো, আমি এই জন্মে তোমায় দেবো। বীরনি, তুমি শোনো। বীরনি, এমন মানব জনম, এমন মানব জনম, এমন মানব জনম আর হবে না। বারে বারে আর আশা হবে না। বারে বারে আশা হবে না। এমন মানব জনম, এমন বারে আর আশা হবে না। মন রে, বারে বারে আর আশা হবে না। ছোট করে ডলা। কি কর্ম করিলে আসিয়ে ধরা, ওরে মোহ পাগল মোহ
বয়সে আমরা কে কি কর্ম করছি সব কিন্তু ভগবানের কাছে হিসাব দিতে হবে। কি কর্ম করি আসিয়ে ধরায় চিত্রগুপ্ত লিখিছে খাতা। কি কর্ম করিলে আসিয়ে ধরা চিত্রগুপ্ত লিখিছে খাতা। যা যা যে যা করছি সব কিন্তু হিসাব। যেমন জেরক্স মেশিনে যদি আমরা অরিজিনাল একটা কপি দিয়ে দিই সেখান থেকে আরেকটা ডুপ্লিকেট কপি চলে আসে, তাই না? তাই ভগবানের মেশিনে ও জেরক্স হয়। এই যে মেনু দূরবীন ক্যামেরায় সব রেকর্ড হচ্ছে, তেমন ভগবানের জেরক্স মেশিনে ভাই রে জেরক্স হয়ে যা, তাহার চোখে কিছু ভাই রে ফাঁকি দেবার না। ভগবানের কাছে কথা দিয়েছিলাম কি ভালো খাবো ভালো করবো থাকবো ভালো বলে, এই কথাটি দিয়ে মোরা এসেছিলাম ভবে, এসেছিলাম ভবে। কি বলেছিলাম? ভালো খাবো ভালো করবো ভালো থাকবো মায়েরা? না না না, এই কথা তো আমরা কেউ প্রভুর কাছে তো দিয়ে কেউ তো এই ধরাই এলাম না। তবে আমরা কি কথা দিয়েছিলাম জানো? হরি বলে ডাকবো বলে কথা দিয়েছিলাম, হরি বলে ডাকবো বলে কথা দিয়েছিলাম, দেওয়া কথা ধরা এসে ভুলে যে রহিলাম, আমরা ভুলে যে রহিলাম। হরি বলে ডাকবো বলে কথা দিয়েছিলাম, তার কৃপা ধরা এসে তাকে ভুলে গেলাম ভাই রে, তাকে ভুলে গেলাম। হরি বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া এ জগতে আর কিছু নাই, হরি ছাড়া এ জগতে আর কিছু নাই। হরি 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 বলো হরি বলো হরি বলো ভাই, হরি ছাড়া এ জগতে আর কিছু নাই। হরি বলো কর্ম করি আসিয়ে ধরা চিত্রগুপ্ত লিখিছে খাতা। কর্ম করিলে আসিয়ে ধরা চিত্রগুপ্ত লিখিছে খাতা। বিচার করিবে সেই বিধাতা, আর বিচার করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা, আর বিচার করিবে সেই বিধাতা। তাহার কাছে ফাঁকি ঝুঁকি চলে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জন এমন মানব জন আর হবে না, বারে বারে আর আশা হবে না মনে, বারে বারে আর আশা হবে না মনে, বারে বারে আর আশা
হবে না। তাই খুব সাবধান মায়েরা। তাই ভগবানের কাছে কথা দেওয়া রাখিনি। বিরনি তুমি, আমি তোমার চাওয়া পাও এই জীবনে তুমি চেয়েছো আমি তোমার পূর্ণ করব। সরে এসো আমার কাছে। কালী মায়ের ঘটের সিঁদুর নিয়ে বিরনির কপালে তুলে দিয়েছে। যখন সিঁথিতে সিঁদুর দিল, বিরনি বলল, এ কি করলে তুমি ব্রাহ্মণ? আজ আমার শূন্য সিঁথিতে তুমি সিঁদুর দিয়েছ, কিন্তু তুমি যে ব্রাহ্মণ আমি যে চণ্ডালিনী, কি করে আমাদের দুটো জীবন এক হবে? বিরনি তুমি আমাকে চেয়েছো, আমি তোমার চাওয়া পাওয়া পূরণ করেছি। আজ থেকে মা কালীকে সাক্ষী রেখে আমি তোমার স্ত্রীর মর্যাদা দিলাম। যখন স্ত্রীর মর্যাদা দিল, এবার বিয়ে যখন হয়ে গেছে, বিষ্ণু শর্মা ব্রাহ্মণের খবর পেল। আর খবর পেয়ে আজ এসেই দেখছে কি হলো না, চণ্ডালিনীকে বিয়ে করেছে। আর চণ্ডালিনী যখন বিয়ে করেছে দেখেই ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ বলল, শোনো অজামিল, আজ থেকে তুমি কৃষ্ণ পূজা করতে পারবে না, এটা আমার আদেশ। কৃষ্ণ পূজা নয়, আজ থেকে আমি তোমার চেজ্যপুত্র করলাম। তুমি এই মা কালীর পূজা করেছো আর বিরনিকে বিয়ে করেছো, এই অপরাধে তুমি আজ থেকে কালী পূজা করবে। আর ব্রাহ্মণগণ আপনারা বলুন আমি কি করে খাবো? বিরনির সঙ্গে সংসার করতে করতে 10টা পুত্র সন্তান হয়েছিল বাবা। তাদের নিয়ে ডাকাতের দল তৈরি করেছিল, হ্যাঁ, চুরি করে ডাকাতি করে রাহাজানি করে, এই করে খেতে খেতে আজ লোমসমুনির কৃপায় ছেলের নাম দিয়েছিল লোমসমুনি। শটে বললাম বাবা, দল এসছে তো। এবার লোমসমুনি নাম দিয়েছিল নারায়ণ। আর সেই নারায়ণ নারায়ণ নাম করতে করতে অজামিল মৃত্যুবরণ করেছিল। মৃত্যুবরণ করার পরে বৈকুণ্ঠে ভগবানের স্থান হয়েছিল, কৃষ্ণদূত নিয়ে গিয়েছিল বৈকুণ্ঠ ধামে। জয় রাধে। এখানে লীলার সমাপ্ত সংক্ষিপ্তভাবে করলাম ভক্তমণ্ডলী। যদি অপরাধ হয় নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। আর একটা কথা, যদি আমার ভিজিটিং কার্ড অ্যাড্রেসের কারোর প্রয়োজন হয় সংগ্রহ করতে পারেন, আমার থেকে পাওয়া যাচ্ছে, আপনারা নেবেন। জয় রাধে। এইখানে রহিল প্রভুর লীলা রোমাধুরী, আরে এইখানে রহিল প্রভুর লীলা রোমাধুরী। চাঁদবদনে ভক্তগণে বলুন হরি হরি, চাঁদবদনে ভক্তগণে বলুন হরি হরি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জয় রাধে জয় রাধে জয় রাধে।